রেস্টুরেন্টের গোপন রেসিপি শেয়ার করে দেবো আজকে। আর এইভাবে যে রান্না করে কাউকে খাওয়ান পুরো ফিদা হয়ে যাবে, বুঝতেই পারবে না যে রেস্টুরেন্টের রান্না নাকি বাসায় তৈরি করা রান্না। তো চলেন ঝটপট আপনাদের সাথে শেয়ার করে দিই এই রেসিপিটা। মুরগির মাংস কীভাবে কষা করে রান্না করবেন। তো এই তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এখানে আমি এখন এই ছোটো চামচটা দিয়ে 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিলাম, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিলাম, সাথে একটু গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে সব কিছু এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে অল্প একটু পানি দিব আর ভালোভাবে মিক্স করে নিব। এই মশলাটা তৈরি করে দেন আমি রেখে দিব সাইডে। অল্প অল্প পানি নিচ্ছি আর সুন্দর কাঁটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিতেছি। দেন এই তো আমার এই মশলাটা রেডি হয়ে গেছে অলমোস্ট। দেন এই মশলাটা সাইডে রেখে একটা বাটির মধ্যে এখানে আমি 700 থেকে 800 গ্রাম মুরগির মাংস নিয়ে নিছি, ব্রয়লার মুরগির মাংসটা। দেন এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাংসটা ম্যারিনেট করে রেখে দেন এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এই তো মুরগির মাংসগুলো একটা করে সব দিয়ে দিলাম। দেন মুরগির মাংসটা একটু 1-2 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভাজি করে নিতে হবে। তো এটা এক পাশটা হয়ে গেছে, তার এক পাশটা উল্টে দিচ্ছি। এভাবে সবগুলো মাংস উল্টে দিলাম। দেন আর মাংস ভাজিটা হয়ে গেছে, তাই আমি সবগুলো মাংস তুলে নিচ্ছি একটা একটা করে। তো এইভাবে সবগুলো মাংস তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আবার যে কিছু মাংস ছিল সেগুলো আমি ওই সেমভাবে ভাজি করে নিয়ে নিলাম আর কি। দেন এখন আবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। মনে হচ্ছে তেলটা একটু কম হলো, তার একটু তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেন সাথে এখন গরম মশলা দিয়ে দিলাম। এখানে 3-4টা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। দেন এখন এই মশলা কষানোর মধ্যেই আগে থেকে গুলিয়ে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দেন দিয়ে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে। সাথে ঢাকনা একটু ঢেকে রেখে দিছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই তো মশলা থেকে তেলটাও ছেড়ে দিছে। সাথে এখন ভাজি করে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতেছি যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায় মশলাটা। সব কিছু মিশিয়ে দেন এখন আবার একটু ঢাকনায় ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম। দেন আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর এই রান্নার প্রসেসটা আমি পুরো রান্নাটা করেছি একদম মিডিয়াম টু হাই হিটে। দেন এটা ভালোভাবে সময় নিয়ে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করেছি। অবশ্যই এভাবে পুরো রেসিপিটা ফলো করে রান্না করবেন। দেন এই তো আবার ঢাকনায় ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। দেন ঢাকনা উঠিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেন এখানে আমি আমার বাসায় বানানো যে দই, সেই দইটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ কিংবা টক দইটা ব্যবহার করতে পারেন। দেন আবার ঢাকনায় ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। এই তো ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখানে খুবই অল্প একদম 1/2 কাপ পরিমাণ পানি দিছি। ওই যে কাপে দই দিছিলাম সেই কাপের অর্ধেক পরিমাণ পানি দিছি। দিয়ে আবার ঢাকনা ঢেকে রেখে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেন এখানে কিছু টমেটো সস দিয়ে দিলাম। এখন মানে রান্নার যে একটা গ্রান, পুরো গ্রানে মনে হচ্ছিল যে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া। সাদা ভাত, পোলাও কিংবা রুটি যার সাথেই খান না কেন একদম জমে যাবে। আর যদি রান্না করে কাউকে খাওয়ান বুঝতেই পারবে না যে আপনি ব্রয়লার মুরগির মাংস রান্না করে দিয়েছেন, মনে করবো কোনো রেস্টুরেন্ট থেকে তুলে আনা রান্না। তো যাই হোক, এভাবে পুরো রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঠিক এইভাবে রেস্টুরেন্টে রান্না করে দেয় আর আমরা খেয়ে খুব প্রশংসায় পঞ্চমুখেই থাকি। তো আপনি নিজেও যদি প্রশংসা করাতে চান তাহলে অবশ্যই মাস্ট আমার রেসিপিটা ট্রাই করবেন। তো এখানে আমি একটা ফিশ বাটির মধ্যেই চিকেনটা ঢেলে নিয়ে নিলাম, রান্না করা চিকেনটা। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কি সুন্দর একটা লুক দেখা দিচ্ছে। তো আমার আর তো লুক সামলাতে পারছি না, খেতে চলে যাবো এখন। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।